আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রাফি। লিখেছেন, রাফি তো আল্লাহর 99 নামের মধ্যে একটি, তাহলে কাউকে যদি রাফি নামে ডাকা হয় তাহলে কি গুনাহ হবে? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোর মধ্যে একটি আছে রাফিয়া। সুতরাং কাউকে যদি রাফি হিসেবে ডাকা হয় থাকে, তাহলে এটি নাজায়েজ হবে কিনা, গুনাহ হবে কিনা? না, এটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো দুভাবে বিভক্ত। আল্লাহ তাআলার আসমাউল হুসনাগুলো দুভাবে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা এর মধ্যে কিছু আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের জন্য, বান্দাদের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবহার করেছেন। যদি এই ধরনের কোনো আসমাউল হুসনা এর মধ্যে কোনো নাম আসে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা সিফাতুল কামাল, পরিপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে, পরিপূর্ণ নাম হিসেবে এবং পরিপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যবহৃত হবে, পরিপূর্ণ গুণ হিসেবে ব্যবহৃত হবে। আর বান্দার জন্য যদি ব্যবহার হয়ে থাকে, সেটা সিফাতুন নাকিস, সিফাতুন নুকসান, সীমাবদ্ধ দিকে অর্থ দিবে। এর মধ্যে অর্থের মধ্যে লিমিটেশন থাকবে বান্দার, বান্দার জন্য পরিপূর্ণ সিফাত এটি ব্যবহৃত হবে না। তাই যে সমস্ত সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য ব্যবহার করেছেন, সেগুলো যদি বান্দার জন্য যেখানে ব্যবহার করা হয়েছে সেগুলো ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলো বান্দার জন্য ব্যবহার করা জায়েজ হয়েছে। আর কিছু নাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা এর মধ্যে, যেগুলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবহার করেছেন, বান্দার জন্য ব্যবহার করা জায়েজ নেই। সেক্ষেত্রে সেগুলো বান্দাদের জন্য ব্যবহার করা হারাম, জায়েজ নেই। যদি কেউ বান্দার জন্য ব্যবহার করে থাকেন, তাহলে তিনি গুনাহগার হবেন, জায়েজ একেবারে সুনির্দিষ্ট। এবং আমি যেমন একটা উদাহরণ দিব, শুধু একটি উদাহরণ দিব, বাকি সবগুলো আমরা পরবর্তী সময় এগুলো জেনে নিতে হবে। এগুলো এভাবেই হলে চলবে না। যেমন আমাদের কাছে দুইটি নাম আছে খুব গুরুত্বপূর্ণ, আমরা সব সময় ব্যবহার করে থাকি। একটা হচ্ছে আর রহমান, আর হচ্ছে আর রাহিম। আর রহমান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস। সুতরাং দুনিয়ার কোন মাখলুককে রহমান ব্যবহার করা জায়েজ নেই। মাখলুকের জন্য রহমানের ব্যবহার হারাম, জায়েজ নেই, গুনাহগার হবে যদি কেউ মাখলুকের জন্য শব্দ ব্যবহার করে থাকে। আর রাহিম শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে, বান্দার জন্য ব্যবহার করা জায়েজ, বান্দার জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে আমি বুঝাতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোর একটা উদাহরণ দিয়েছি। এই ধরনের কিছু সিফাত বা এই ধরনের কিছু আসমা রয়েছে, নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস, আর যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস নয়, নির্ধারিত নয়। এই তোর মধ্যে রাফি হচ্ছে এমন একটি, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত বা নির্দিষ্ট নয়। এটি যদি কেউ ব্যবহার করে থাকেন, তিনি ব্যবহার করতে পারবেন, ব্যবহার করাটা জায়েজ রয়েছে, এই ক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, যারা প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন তারা কি সফর হিসেবে নামাজ আদায় করবেন? প্রবাস থেকে নিজের বাড়িতে যখন আসবেন, তখন নিজের বাড়িতে তিনি মুসাফির হবেন না? প্রশ্নই আসে না। প্রবাসীও তিনি মুসাফির নন, তিনি নিজ বাড়িতে এসে কোত্থেকে মুসাফির হবেন? যদি কেউ প্রবাসী থেকে নিজের বাড়িতে আসেন, নিজের পরিবারের কাছে আসেন, তিনি মুসাফির হবেন না। বাড়িতে আসার সাথে সাথেই তিনি মুকিম হয়ে যাবেন। ইকামতের নিয়ত করাটাই তার জন্য ওয়াজিব, এবং এক্ষেত্রে তিনি মুকিম হিসেবে সালাত আদায় করবেন।
অনেকে এমন আছে দেশে আসলেন, তার বাড়ির হয়তো একটি ঠিকানা আছে, তার নিজস্ব ঘর নেই, ব্যবস্থাপনা নেই, দেশে আসলেন, সেক্ষেত্রে কেমন হবে? না, তিনি তো তার পরিবারের কাছে আসেন নাই, তার তো কিছুই নেই। মানে মানে দেশের ঠিকানা আছে, না, ঠিকানা বলতে মানে ঠিকানা বলতে জায়গা জায়গা থাকলেও কিন্তু তার ঘর নিজের, নেই, বাড়ি নেই, হ্যাঁ, নিজের, ব্যবস্থাপনা হ্যাঁ, নেই, এটা তো তার আসলে বাড়ি নয়। তাহলে তিনি না, মুসাফির থাকবেন। তিনি মুসাফিরি, কোনো সন্দেহ নেই। তার এখানে যেহেতু মানে শুধু জায়গায় থাকাটা হচ্ছে মূলত মানে তার বসবাসের জন্য, মানে মুকিম হিসেবে একামতের জন্য এটা যথেষ্ট নয়। একামতের জন্য যেটা যেটা হলো আপনার যে মানে সুনির্দিষ্ট যে নিডসগুলো রয়েছে, থাকা, খাওয়া এবং মানে পরিবারের সদস্যরা থাকা, মানে মানে সেখানে আত্মীয় স্বজন যারা আছে এরা এদের মানে আহাল হিসেবে মানে বসবাসের বিষয়গুলো হ্যাঁ, থাকতে হবে। বিষয়গুলো থাকতে হবে, যেগুলো একেবারে বেসিক নিড, সেগুলো যদি থাকে তাহলে তিনি মানে পরিবারের মধ্যে আসলেন। কিন্তু তিনি আসলেন মানে বিশাল মরুভূমির মধ্যে, বলে যে এই মরুভূমিতে একসময় আমরা ছিলাম, Once upon a time। যে এই ধরনের জায়গায় যদি আসেন, এখানে তিনি মুসাফির, কোনো সন্দেহ নেই। এখানে তাকে মানে মুকিম বলার সামান্যতম কোনো সুযোগ নেই। লিখেছেন, সফরের সময় তো 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করা যায়, তাহলে সেক্ষেত্রে কি জামাতে নামাজ আদায় করলেও কসর করতে হবে? যে সমস্ত রোখাস, যে সমস্ত অবকাশ দেওয়া আছে, সুযোগ দেওয়া আছে, তার মধ্যে অন্যতম একটি সুযোগ হচ্ছে মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় তিনি 2 ওয়াক্ত সালাতের জমা করতে পারবেন। তবে সেটি নির্দিষ্ট, সেটা হলো তিনি জোহর এবং আসর এর জমা করতে পারবেন, মাগরিব এবং এশা জমা করতে পারবেন। জোহর এবং আসরকে তিনি জোহরের ওয়াক্ত জমা করতে পারবেন, জোহর এবং আসরকে তিনি আসরের ওয়াক্ত ডিলে করে জমা করতে পারবেন। যেমনিভাবে তিনি মাগরিব এবং এশাকে মাগরিবের ওয়াক্ত জমা করতে পারবেন, আবার মাগরিব এবং এশাকে ডিলে করে এশার ওয়াক্ত জমা করতে পারবেন। এটি মুসাফির ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট সহিহ হাদিসের মাধ্যমে এই রুখসত সাব্যস্ত হয়েছে। এই রুখসত সাব্যস্ত হয়েছে, এই মর্মে বহু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হয়েছে। সুতরাং মানে এই রুখসতটুকু তিনি নিতে পারবেন, নিতে কোনো ধরনের বাধা নেই, নিতে পারবেন। এই অবস্থায় তিনি যদি জামাত করেন, জামাতে তিনি কসর করে জামাত আদায় করবেন। মানে মুসাফির ব্যক্তি 2 রাকাত করে জামাতেও তারা কসর করেই কী করবেন, আদায় করবেন, যদি সবাই মুসাফির হয়। কিন্তু যদি ইমাম যিনি, তিনি যদি মুকিম হয়ে থাকেন, তাহলে মুকিম ইমামের পিছনে তিনি মানে কসরের নিয়ত করবেন কিনা, এই মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। জমহুর উলামায়ে কেরামের মতে না, মুকিমের পিছনে মুসাফির কি করতে পারবে না, কসরের নিয়ত করতে পারবে না। শুধুমাত্র এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ, মুকিমের পিছনেও মূলত মুসাফির ব্যক্তি 2 রাকাত পড়তে পারবেন এবং 2 রাকাতের নিয়ত করতে পারবেন। যদি কোনো কারণে মুসাফির ব্যক্তি মুকিমের মানে পিছনে গিয়ে মানে মাসবুক হন আর 2 রাকাত পেয়ে যান, তিনি 2 রাকাত পড়ে ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে নেবেন। এটি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, কারণ তার নামাজ পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এই মাসলাক বা এই মাযহাব অনুযায়ী, এই মানে স্কুল অফ থট অনুযায়ী যদি কেউ আমল করে থাকেন, সেটা ভিন্ন মাসআলা। তবে মুকিমের পিছনে সালাত পরিপূর্ণ করাটাই হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য। যেহেতু মানে আপনি যে ইমামের পিছনে সালাত আদায় করেছেন, তিনি মুকিম হওয়ার কারণে তার অনুসরণ করার বিধানটিও আপনার জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি তার ইক্তেদা করে আপনি একামতের নিয়ত করবেন, মানে একামতের নিয়ত মানে সালাতকে ইতমাম করবেন, পরিপূর্ণ করবেন। এটাই হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন জান্নাতুল ফেরদাউস। আগের ইমেল আপনি আরও লিখেছেন, আমার অনেক বই খাতায় আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতাম, এদের সংখ্যা এখন অনেক হয়ে গেছে। এতগুলো বই খাতার বিশেষ সংরক্ষণ তো একটু কঠিন, তাই সাধারণ বইয়ের মতো ওগুলো রাখলে বা ব্যবহার করলে কি গুনাহ হবে? যদি খাটের নিচে ট্রাঙ্কের ভিতর রাখা হয়, তাহলে কি কোনো সমস্যা হবে? না, যদি আপনি হেফাজতে নিরাপদে রাখেন, অবমাননা না করেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু সংরক্ষণ করলে আপনার জন্য কোনো ধরনের অসুবিধা নেই। এর জন্য শর্ত নয় এটি মাথার উপর রাখতে হবে।
মানে অথবা মানে আপনি এটা মানে অবমাননা করা যাবে না, আবার অতি সম্মান করা যাবে না। সিলিং এর সাথে ঝুলিয়ে রাখতে হবে না, এটা সিলিং এর সাথে ঝুলিয়ে রাখতে হবে, মাথার উপর রাখতে হবে, এটা শর্ত নয়। এটাকে আপনি অবমাননা যদি না করে থাকেন, মানে সুন্দর সংরক্ষণ করে থাকেন নিরাপদ জায়গায়, তাহলে এটি জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। আপনি লিখেছেন কোরআন হাদিস আছে এমন মোবাইলে কি প্রয়োজনে টয়লেটে কল রিসিভ করা যাবে? এ ধরনের প্রশ্ন আমরা বিভিন্ন সময় উত্তর দিয়েছি। কারণ টয়লেটের মধ্যে মানে মোবাইল রিসিভ করা, এটি মোবাইলের এথিক্সের পরিপন্থী। মানে এটি সৌন্দর্য, নীতিনৈতিকতা, আদর্শ সব কিছুর পরিপন্থী, বিবেচনারও পরিপন্থী। আপনি এত ব্যস্ত হয়ে গেছেন কেন? মানে এই যে আপনাকে টয়লেটের মধ্যেই মোবাইল রিসিভ করতে হবে, কোনোভাবেই না। মানে আমরা মোবাইল ব্যবহার করব আমাদের প্রয়োজনীয় উপকারের কাছে, যাতে করে মোবাইল থেকে আমরা উপকৃত হতে পারি। কিন্তু আমরা মোবাইলকে মানে মোবাইল যেদিকে আমাদেরকে নিয়ে যায় আমরা সেদিকে চলে যাব, আমরা নিজেরা মোবাইল হয়ে যাব। আমরা মোবাইল ব্যবহার করব, মোবাইল দ্বারা আমরা ব্যবহৃত হব না। সুতরাং এক্ষেত্রে মানে নিজে মোবাইল হওয়ার চেষ্টা করবেন না। টয়লেটের মধ্যে মোবাইল রিসিভ করাটা এটি মানে আমি মনে করে থাকি যে অত্যন্ত অসুন্দর কাজ, অমার্জিত কাজ, অবাঞ্ছিত কাজ। উচিত নয় মোবাইল টয়লেটের মধ্যে রিসিভ করা, এক্ষেত্রে কেউ মোবাইল রিসিভ করবেন না। তবে আপনার এই মাসালার মধ্যে আরেকটি কথা রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে মোবাইলের মধ্যে যদি কি থাকে, কোরআন অথবা এই জাতীয় কোনো বক্তব্য থাকে, তাহলে আপনি হয়তো মনে করেছেন যে মোবাইল অন অফ করলেই মানে আপনার কোরআন হাদিস থাকলে মানে এটা অন হয়ে গেল না। মানে কোরআন এবং হাদিসের মানে যদি আপনার মোবাইলের মধ্যে থাকে, এটা যদি আপনি ওপেন না করে থাকেন, তাহলে এটা মানে মোবাইলের মধ্যে যে অবস্থায় রয়েছে এই অবস্থায় এটা কিছুই না। এটা শুধুমাত্র মোবাইলের কতগুলো চিপস এবং মোবাইলের মানে কতগুলো ডট আছে, হ্যাঁ, এখানে আর কিছুই নেই। সুতরাং সেক্ষেত্রে এগুলো মানে মানে যতক্ষণ পর্যন্ত আপনি ওপেন না করবেন ততক্ষণ পর্যন্ত এটি ইমেজ আকারে আসবে না এবং এগুলো কিছুই না। সেক্ষেত্রে আপনার জন্য এটি অন করলেই যে মানে গুনাহ হয়ে যাবে অথবা অন করলেই যে কোরআন হাদিসের অবমাননা হয়ে যাবে, এই ব্যাপারটি শুদ্ধ নয়, সঠিক নয়। আরও লিখেছেন কোরআন হাদিস আছে এমন মোবাইল কি অপবিত্র অবস্থায়, হায়েজ অবস্থায় বোরকার পকেটে রাখা যাবে? একই মাসালা, একই কথাই না। এই ধরনের কোরআন হাদিস আছে, এই ধরনের মোবাইল বোরকার পকেটে রাখতে পারবেন, এটি ব্যবহার করতে পারবেন, এটি নিতে পারবেন, এটি হাতে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটি হাইজ অবস্থায় পারবেন, অন্য কোনো অবস্থায় পারবেন। মানে কারণ এখানে মানে মোবাইলের অর্থ এই নয় যে মোবাইল হচ্ছে একটা জিনিস, শুধুমাত্র একটা ডিভাইস, আর কিছুই না। সুতরাং একটা ডিভাইস আপনি বহন করতে পারেন, এটি হচ্ছে এটা গ্লাসের মতো, যেমন একটা গ্লাস অথবা একটা মগ, আর এই ঠিক একই জিনিসই, এর মধ্যে কিছুই নেই। কিন্তু যখন এটাকে অন করে আপনি যখন এর মানে প্লেতে গিয়ে এটাকে কোরআন হাদিসকে ওপেন করবেন, তখন মানে আপনার জন্য এই বিষয়টি মানে তখন এটা কোরআন এবং হাদিসের মানে এখানে ইমেজটা আসবে। এই ইমেজটা মানে আপনার জন্য তখন স্পর্শ করা যায় কিনা এই মাসালাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই ইমেজও আপনি কি করতে পারবেন, স্পর্শ করতে পারবেন। লিখেছেন ঘরের সাথে অ্যাটাচ টয়লেট, যার দরজা ঘরের ভেতর দিয়ে, ঘরের ভেতরে কেউ নামাজ পড়া অবস্থায় কি অন্য কেউ এমন টয়লেটের দরজা খুলে ভিতরে যেতে পারবেন? ইসলাম তো আসলে সহজ, ইসলামের কোনো বিধানকে মানে এত কঠিন করা হয়নি। আমরা কেন ইসলামকে নিজেদের উপর এত কঠিন করে নেওয়ার জন্য চেষ্টা করছি? কেন এই কাজ মানে লা তুশাদ্দিদু ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর কঠিন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছে, তোমরা নিজেদের উপর কঠিন করে নিও না। বনি ইসরাইল তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন শুধু একটা যে কোনো একটা গাভী জবাই করো। আর কি আকার কি প্রশ্ন করে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারেই মানে অন্যরকম অবস্থায় নিয়ে গেলেন। বারবার এইটি কেমন হবে, কালার কেমন হবে, সাইজ কেমন হবে, তারপরে এটা কি আগে ব্যবহার করা হয়েছে কি না না, একেবারে মানে নিষ্কণ্টক হবে, মানে নির্ভেজাল হবে, হ্যাঁ নিখুঁত হবে, তারপরে এটা কি মানে কোন ইত্যাদি প্রশ্ন করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে শেষ পর্যন্ত মানে আল্লাহ তাআলা কোরআনে বলতেছে তাদের প্রশ্ন থেকে মনে হচ্ছিল যে তারা কোনোদিন চায় না যে এই ধরনের মানে যে কোনো একটা গাভী জবাই করা হোক, এটা তারা চায় না, ওটা তো খুঁজে পাবে না। হ্যাঁ খুঁজে পাবে না, এই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে তারা প্রশ্ন করতেছে। এই প্রশ্ন করে বাড়াবাড়ি করার ইসলামের কোনো বিধান নেই।
ইসলাম খুবই সহজ বিষয়। টয়লেটে কাজ করবে, আর ঘরের রুমগুলো, ঘরের রুমের নামাজের রুমের জায়গা মধ্যে নামাজ থাকবে। পড়া আর টয়লেট ব্যবহার করা, দুটোই ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ, না জায়েজ কিছুই নয়। সুতরাং মানে এটাকে মানে যে সমস্ত বন্ধুগণ আসলে মানে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করছেন, তারা এর মানে হাকিকত সম্পর্কে জানেন না। মানে টয়লেট যখনই মানে এটা ভিন্ন দেয়াল মানে এর জন্য দিয়ে দেওয়া হয়েছে, ভিন্ন যখন বাউন্ডারি করে দেওয়া হয়েছে, দরজা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটি মূলত রুম থেকে আলাদা। টয়লেটকে কেউ রুম বলবে কিনা? না, কেউ বলবে না। আর রুমের জন্য যেহেতু ভিন্ন আলাদা করা হয়েছে, সুতরাং মানে রুমটা আলাদা। তাই দুইটার হুকুম সম্পূর্ণ ভিন্ন। মানে আপনি রুমের মধ্যে সালাত আদায় করতে পারবেন, আর টয়লেটে আপনি টয়লেট সারতে পারবেন, এতে কোনো ধরনের বাধা নেই। আর অতিরঞ্জন, অতিরিক্ত মানে সীমালঙ্ঘন ইসলামের মধ্যে মূলত জায়েজ নেই। আমরা এই কাজগুলো দেখা যাচ্ছে অনেকেই মানে ইদানিং অনেক বন্ধু আসলে ইসলামী শরীয়তের বিধানগুলো এর মানে সহজ যে বিধানগুলো রয়েছে, এগুলোকে নিজেরা ইজতিহাদ করে, নিজেদের খাহিশ মতো গবেষণা করে এগুলোকে অনেক বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে যাচ্ছে। এই বাড়াবাড়ির কোনো বিধান ইসলামের মধ্যে নেই। বরং যেখানে ইসলাম সহজ করেছে, মানে যে বিষয়ে সরাসরি নস নেই, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য অথবা সরাসরি কোরআন কারীমের কোনো নির্দেশ বা নির্দেশনা স্পষ্টভাবে নেই, সে বিষয়ে মূলত ইসলাম সহজ যেই পদ্ধতি রয়েছে সেটাকেই মূলত প্রাধান্য দেবে। কারণ আল্লাহর বান্দাদের উপর সহজ করাটাই হচ্ছে ইসলামের মৌলিক একটি বিষয়। এজন্য সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে একটি কায়দা হচ্ছে কায়দাতু রাফিল হারাজ। এই কায়দার ব্যাপারে একেবারে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত হয়েছেন। কায়দাতু রাফিল হারাজের অর্থ কি? অর্থ হচ্ছে মানে সকল অবস্থায় যখনই পসিবিলিটি আসবে, যখনই সম্ভব হবে, তখনই বান্দাদের উপর কাঠিন্য তুলে নিতে হবে, কঠিন জিনিস মানে তুলে নিতে হবে। এর কারণ আল্লাহ তাআলা কঠিন জিনিসটাকে তুলে নিয়েছেন। মানে সফর, আপনি মুসাফির, কষ্ট হচ্ছে না, তারপরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সালাত কসর করে দিচ্ছেন, সালাত অর্ধেক করে দিচ্ছেন। কঠিনকে উঠাই নিতে হবে। মানে কঠিন মানে কোনোভাবেই কঠিনকে কি করা যাবে না, মানে রিসিভ করা যাবে না। কঠিনটা ইসলামের মধ্যে সহজ করতে হবে। এই জন্য আমরা সেই মূল নীতিকে সামনে রেখে মূলত আমাদেরকে অগ্রসর হতে হবে। ইচ্ছামতো সহজ করলে হবে না। না, ইসলাম যেখানে মূলত কঠিন বিষয়কে মানে সহজ করেছে, আমি বলেছি সেখানে প্রথম কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে যেখানে সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য অথবা কোরআনে কারীমের নির্দেশ অথবা নির্দেশনা, আমরা মানে যখন বলেছি এ কথা স্পষ্ট করেছি যে রয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু মানে আমার খাহেশ অনুযায়ী আমি যদি মনে করি যে এটাকে সহজ করে দিলাম, না, এই সহজ করার বিধান আমাকে কেউ দেয়নি, এর অনুমোদন নেই। সবশেষে আপনি প্রাইজ বন্ড নিয়ে প্রশ্ন করেছেন, লিখেছেন 100 টাকার প্রাইজ বন্ডে যেখানে ড্র জিতলে লক্ষ টাকা পাওয়া যায়, অমন প্রাইজ বন্ড কি কেনা জায়েজ? না, এটা তো জুয়া। মূলত ইসলামী শরীয়তের মধ্যে এর কোনো মানে বৈধতার কোনো বিধান নেই, এটি জায়েজ নেই। জি আচ্ছা, একটু বোঝার জন্য, জি প্রাইজ বন্ড তো আমি 100 টাকা কিনলাম, আপনি 100 টাকা কিনলেন, তিনি 100 টাকা কিনলেন, তো এই 100 টাকা তো আমি পেয়ে যাচ্ছি, আমি তখন লস হচ্ছে না। জি জি আর প্রাইজ তো সবাইকে দেওয়া যাবে না, সেখানে যদি ড্র করা হয় প্রাইজ তো একজন পাবেন বা দুজন পাবেন। না, যদি সেখানে টাকার লেনদেন না থাকতো তাহলে জুয়া হতো না, কিন্তু টাকার লেনদেন থাকার কারণে মানে এটি মানে জুয়ায় পরিণত হয়ে গিয়েছে। যেহেতু টাকাটা আপনার কাছ থেকে আমরা রিসিভ করেছি, মনে করেন আমি 2 কোটি লোক থেকে 100 টাকা করে রিসিভ করলাম, তাহলে কত হলো আমার? মানে অনেক টাকা হলো। 200 কোটি টাকা আমার হয়ে গেল। 200 কোটি টাকা যদি 1 বছর আমি মানে ইয়ে করে থাকি, তাহলে সেখানে আমার অনেক মানে বড় ধরনের একটা মানে ইনকাম হলো। মানে আমি এই যে টাকাটা আমি নিলাম, মানে সেখান থেকে আপনি প্রাইস হয়তো 3-4 জন লোককে দিলেন, কিন্তু এই টাকাটার মাধ্যমে মূলত ক্ষতিগ্রস্ত মানে মানে 5 জন লোক বেনিফিটেড হলো, আর বাকি সবাই ক্ষতিগ্রস্ত হলো। তাদের বাকি তারা তার মূল টাকা তো পেয়ে গেল, মূল টাকা পেয়েছে, কিন্তু সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এই টাকাটা কোনো সমস্যার কাজ করছে, জি অন্য কারো আপনার সেবা কাজ মানে করছে, কিন্তু এই টাকা সে যক্ষা রোগীদের কাজ করছে, মানে এই টাকার মাধ্যমে সে ক্ষতিগ্রস্ত হলো। মানে তার টাকার ক্ষতি হলো, সেটা হলো এই মানে 1 বছরে মনে করেন সে এই টাকাটা যদি মানে কাজে লাগাতো, ইনভেস্ট করতো, তাহলে হয়তো তার এখান থেকে ইনকাম আসতো, সেই ইনকামটুকু ক্ষতিগ্রস্ত হলো। সুতরাং এটি ইসলামী শরিয়া অনুযায়ী যেহেতু টাকার লেনদেন রয়েছে, এজন্য এটি জুয়া এবং হারাম। প্রিয় দর্শক, আমরা জানলাম
সময়ের কারণে আজকে আমরা আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, লটারি অনেক রকম হয়। আমরা একটু আগে একটি লটারি প্রসঙ্গে কথা বলেছি, জেনেছি। জীবনে অনেক আহ্বান আসবে, অনেক কিছুর বার্তা আমরা পাব। মুসলিম হিসেবে কোনটা সঠিক, কোনটা শুদ্ধ, সেটা জেনে নেওয়া বোধহয় আমাদের ইমানি দায়িত্ব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।